ঢাকা সেনানিবাসের এমইএস-এর একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কোন কারাগারে রাখা হবে তা নির্ধারণ হবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর। রিপোর্ট মোবাশ্বের আহমদের। ফৌজদারি কার্যবিধি এবং প্রিজন অ্যাক্ট অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস-এর 54 নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবিলম্বে তা কার্যকর করা হবে। গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর পর 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গ্রেফতারের পর তাদেরকেই ওই অস্থায়ী কারাগারে রাখা হবে কিনা তা জানানো হয়নি প্রজ্ঞাপনে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, সাবজেল বানানোর এখতিয়ার সরকারের আছে। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। এদিকে জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তুলে ধরেন শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদী শাসন কায়েমের কথা। তারেক সিদ্দিকী গণভবনে 4 আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে, তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারেক সিদ্দিকী দিয়েছেন। সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। এছাড়া রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 21 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।